আরও একবার নতুন আরও একটা রান্না নিয়ে চলে এলাম। আজকে বানাবো গাঠি কচু দিয়ে চিংড়ি মাছের তরকারি। খুব সাধারণভাবে এবং খুব সুস্বাদু খেতে একটা সাধারণ কচুর মাছ দিয়ে তরকারি, মানে চিংড়ি দিয়ে। তাহলে চলো রান্নাটা শুরু করা যাক। গাঠি কচুগুলো ভালো করে ধুয়ে এবার কড়াইতে গরম জল দিয়েছি, মানে জল বসিয়েছি, জল গরম হয়ে গেছে। এর মধ্যে ধুয়ে রাখা গাঠি কচুগুলো দিয়ে দিলাম। কচুটা সেদ্ধ হয়ে গেলে খোসা ছাড়িয়ে নেব। কচু সেদ্ধ করে খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। কড়াই গরম হয়ে গেছে, এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল একটু খুন্তি দিয়ে ভালো করে কড়াইয়ের চারধারে নেড়ে চেড়ে নিলাম। এবার এই তেলের মধ্যে লম্বা লম্বা করে আলু কেটে রেখেছিলাম, মানে কেটে ধুয়ে রেখেছি, সেই আলুটা শুধু নুন দিয়ে ভেজে তুলে নেব। মানে গাঠি কচুর যে মাছ দিয়ে তরকারিটা হবে তার মধ্যে একটু আলুও দেওয়া হবে, তার জন্য আলুটা ঠিক একটু পাতলা পাতলা আর লম্বা করে কেটে ধুয়ে ভেজে নেব। সব আলুগুলো ভেজে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে ভেজে নেব চিংড়ি মাছ। আগে থেকে নুন হলুদ মেখে রেখেছি চিংড়ি মাছে। এই চিংড়ি মাছটা ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মেখে রেখেছি। এবার চিংড়ি মাছটা ভালো করে ভেজে তারপর তুলে নেব। সব চিংড়ি মাছগুলো ভেজে তুলে রাখা হয়ে গেছে। এবার ওই কড়াইতে আরও একটু তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা কিছুটা কালো জিরে। কালো জিরেটা একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কিছুটা গোটা ধনে। এই ধনে আর গোটা কালো জিরের ফোড়নটা কিন্তু তরকারির স্বাদটা অন্য মাত্রায় নিয়ে যায়। এরপর ফোড়ন দেওয়ার পর সেদ্ধ করে রাখা গাঠি কচুটা দিয়ে দিলাম। দিয়ে তেলের সঙ্গে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। গাঠি কচুটা তেলের সাথে একটু নেড়ে চেড়ে নেওয়ার পর দিয়ে দিলাম ভেজে রাখা আলু। গাঠি কচু আর আলু এবার ভালো করে একটু সাঁতলে নেব। গাঠি কচু আর আলু সাঁতলে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পরিমাণ মতো জল। এখানে আমি রান্নাটায় কিন্তু গাঠি কচু আর আলু সাঁতলানোর সময় হলুদ কিন্তু দিইনি। যেই তেলের মধ্যে চিংড়ি মাছটা ভাজা করেছিলাম সেই চিংড়ি মাছের গায়ে যেটুকু হলুদ ছিল সেই হলুদের জন্যেই এই রঙটা কিন্তু এসেছে। ঝোল দেওয়ার পর এবার দিয়ে দেব আমি হাফ চামচ মতো হলুদ আর দেব নুন। নুন হলুদ দিয়ে ভালো করে আরও একবার ঝোলটা নেড়ে চেড়ে নিয়ে এবার ফুটতে দেব। আর আলুটা কিন্তু ভাজার সময় বেশ খানিকটা সেদ্ধ হয়ে গিয়েছিল, আর গাঠি কচু তো সেদ্ধ করাই ছিল, তাই বেশি ঝোল দেওয়ার প্রয়োজন নেই। যতটা পরিমাণ মানে ঝোল রাখবে ততটা পরিমাণই জল দেবে। আর ঝোলটা একটু ফুটে যাওয়ার পর দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ। দিয়ে আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর দিয়ে দেবো বেশ কিছুটা কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা। আর এই তরকারিতে কিন্তু ঝালটা একটু বেশি হয়, তাই বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে আমি দিয়ে দেবো। এবার
ঝোলের মধ্যে যে কাঁচা লঙ্কা দিয়েছিলাম সেই কাঁচা লঙ্কাটা একটু ফোটার পর নরম হয়ে এলে 4-5টা কাঁচা লঙ্কা থেতো করে আমি দিয়ে দিলাম ঝোলের সাথে মিশিয়ে, যাতে ঝোলটা আর একটু ঝালঝাল হয়। আর এই রান্নাটা একটু ঝাল হলেই কিন্তু খেতে ভালো লাগে। মোটামুটি আমার গাঠি কচু চিংড়ি মাছ দিয়ে তরকারিটা হয়ে গেছে। একদম শেষে দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে নিয়ে 1 মিনিট মতো লো ফ্লেমে রেখে দিয়েছি। আর এরপরেই কিন্তু আমার এই দারুণ স্বাদের একদম সাধারণভাবে তৈরি এই গাঠি কচু দিয়ে চিংড়ি মাছের তরকারিটা একদম রেডি হয়ে গেছে। গাঠি কচু আলু দিয়ে চিংড়ি মাছের এই দুর্দান্ত স্বাদের একদম সাধারণ তরকারিটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে। খুবই সাধারণভাবে এই সাধারণ রেসিপিটা দারুণ স্বাদের। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলো না।